হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি চিকেন স্প্রিং রোল। খুবই সহজে মাত্র 10 মিনিটে এটা তৈরি করতে পারবেন। আজকে আমি এটা দেখাবো। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এটা আমি সিদ্ধ করে নেব স্বাদ মতো লবণ ও হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে। সিদ্ধ করে আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, ক্যাপসিকাম, গ্রিন কালার ও ইয়েলো কালার। আর এখানে চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি, টমেটো নিয়েছি ও কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়েছি। এখন এগুলোকে আমি সটে করে নেব। সবগুলো একসাথে দিয়ে এগুলো আমি হাই হিটেই সটে করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ শাহি জিরা। আপনাদের কাছে শাহি জিরা না থাকলে নর্মাল জিরাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো একদমই পরিমাণ মতো। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া ও দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বাটার। বাটার যদি বাসায় থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে আসে, একদম রেস্টুরেন্টের মতো। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চিকেনগুলো। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস ও 1 চামচ টমেটো সস। আপনাদের বাসায় এত সস না থাকলে শুধুমাত্র টমেটো সস দিলেই হবে। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ গ্রেট করে। দিয়ে আমি কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলা একদমই জ্বালিয়ে রাখা যাবে না। তারপরে এখানে আমি একটা ময়দার ঘোল তৈরি করে নেব। 2 চামচ ময়দা ও পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, পাতলা হলে তাহলে স্প্রিং রোলগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে একটা শীট নিয়েছি, শীটের মধ্যে দিয়ে দিলাম আমার ভেজিটেবল চিকেন। দিয়ে দেখুন আমি কিভাবে এটা মুড়িয়ে নিব। তারপরে আমি যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চারদিকে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে এভাবে মুড়িয়ে দিব। আসলে এটা খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট একটু খেয়াল রাখবেন, যেহেতু এটা একদম কাগজের মতো পাতলা, যেন এটা ছিঁড়ে না যায়। এভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা চারপাশে ওই ব্যাটাটা লাগিয়ে দিব। আসলে এটা আঠার কাজ করবে। এটা ভালোভাবে দিলে স্প্রিং রোলগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন এই যে ইজিলিভাবে এটাকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে। আমি এগুলোকে বড়ই রেখেছি, আপনারা ইচ্ছে করলে একটা রুটির 2 ভাগ করেও করতে পারেন। আমি এই সময় কিন্তু আপনারা একটা কন্টেনারে রেখে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাস। এখন আমি এগুলোকে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম তেলে এটা দিবেন, মিডিয়াম আঁচে। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বাচ্চারা যখন খেতে চাবে আপনারা তখনই এটা ভেজে দিতে পারবেন। জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে, একদম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি। আমি যখন ভেঙে দেখাবো দেখবেন শব্দ দেখেই বোঝা যাবে যে কতটা ক্রিস্পি হয়েছে। আমার ভিডিও